हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल बर्नास क्रॉस स्टिच। आज के तुम्हारे सामने जो डिजाइनटा देखाबो सेई डिजाइनटा तैरी करते प्रथमेई आमी बाँ दिक थेके 9टा घर बाद दिए आमी एकटा बेगुनी सुतो दिए एकटा घर तुले निয়েছি। एर ऊपरे डान दिके एबं बाँ दिके एकटा करे घर बाड़िए आमी पाशापाशी 3টে घर तुले नेब। एर ऊपरेर लाइनटाय देखो डान दिके एबं बाँ दिके एकटा करे घर बाड़िए आमी पाशापाशी 5টা घर तुले नेब। एर ऊपरेर लाइने डान दिके एबं बाँ दिके एकटा करे घर कमिए आमी पाशापाशी 3টে घर तुले नेब। एर ऊपरेर लाइनटाते आमी बाँ दिके एबं डान दिके एकटा करे घर कमिए एकटा घर तुले नेब। एबारे এই ঘরটার ডান দিকে আমি একটা ঘর ছাড়বো, ছেড়ে আমি পাশাপাশি 2টো ঘর তুলে নেব। এবারে এর উপরে দেখো পাশাপাশি আমি 4টে ঘর তুলে নেব। ডান দিকে একটা ঘর বাড়বে এবং বাঁ দিকে একটা ঘর বাড়বে। এর উপরের লাইনটায় নিচের লাইনের সমান করে পাশাপাশি আমি 4টে ঘর তুলে নেব। এর উপরের লাইনে দেখো নিচের লাইনের সমান রেখে আমি পাশাপাশি 3টে ঘর তুলে নেব। ডান দিকে একটা ঘর কমবে। এর উপরের লাইনে নিচের লাইনের সমান রেখে আমি পাশাপাশি 2টো ঘর তুলে নেব। এর উপরের লাইনেও আমি একটা ঘর তুলে নেব। এরকম আমি এদিকেও বানিয়ে নেব। এই ঘরটার ডান দিকে যেমন একটা ঘর ছেড়ে আমি 2টো ঘর তুলে নিয়েছি, তেমনি এই ঘরটার বাঁ দিকেও আমি একটা ঘর ছেড়ে পাশাপাশি 2টো ঘর তুলে নিয়ে এরকম একটা ডিজাইন এদিকেও তৈরি করে নেব। দেখো এদিকটার মতো আমি এদিকে বানিয়ে নিয়েছি। এবারে দেখো এই ঘরটার বাঁ দিকে আমি একটা ঘর বাদ দেব, দিয়ে আমি পাশাপাশি আবার 4টে ঘর তুলে নেব। এর উপরের লাইনে বাঁ দিকে এবং ডান দিকে একটা করে ঘর বাড়িয়ে আমি পাশাপাশি 6টা ঘর তুলে নেব। দেখো পাশাপাশি আমি 6টা ঘর তুলে নিয়েছি। এবার এর উপরের লাইনে বাঁ দিকে একটা ঘর কমবে আর ডান দিকে একটা ঘর বাড়িয়ে আমি পাশাপাশি 6টা ঘর তুলব। এবারে এখান থেকে যেমন এই ঘরটার বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে পাশাপাশি আমি 4টে ঘর তুলে নিয়েছি, নিয়ে এই ডিজাইনটা আমি বানিয়েছি, তেমনি এই ঘরটার ডান দিকে আমি একটা ঘর বাদ দিয়ে পাশাপাশি 4টে ঘর তুলে নিয়ে এই ডিজাইন এরকম একটা এদিকে বানিয়ে নেব। দেখো এদিকটার মতো আমি এদিকে বানিয়ে নিয়েছি। এবারে এই ঘরটার উপর থেকে ডান দিকে বাড়িয়ে আমি পাশাপাশি 5টা ঘর তুলে নেব। দেখো পাশাপাশি আমার 5টা ঘর তোলা হয়ে গেছে। এবারে এই ঘরটার উপর থেকে আমি বাঁ দিকে বাড়িয়ে পাশাপাশি 3টে ঘর তুলে নেব। দেখো এখান থেকে আমি 3টে ঘর তুলে নিয়েছি। এবার এর উপরের লাইনে ডান দিকে একটা ঘর বাদ দিয়ে
আমি আবার পাশাপাশি 3টে ঘর তুলে নেব। এর উপরের লাইনেও তাই, ডান দিকে আমি একটা ঘর কমিয়ে পাশাপাশি 3টে ঘর তুলে নেব। এর উপরের লাইনেও ডান দিকে একটা ঘর কমিয়ে পাশাপাশি 3টে ঘর তুলব আমি। এর উপরের লাইনটাতেও তাই, ডান দিকে একটা ঘর কমিয়ে আমি পাশাপাশি 3টে ঘর তুলে নেব। লাইনটা তোলার পর এর উপরের লাইন থেকে বাঁদিকে একটা করে ঘর কমিয়ে আর ডান দিকে একটা করে ঘর বাড়িয়ে আমি পাশাপাশি 3টে ঘর তুলে নিয়েছি। এর উপরের লাইনটাতেও তাই, বাঁদিকে একটা ঘর কমিয়েছি, ডান দিকে একটা ঘর বাড়িয়ে পাশাপাশি 3টে ঘর তুলেছি। এটাতেও বাঁদিকে একটা ঘর কমিয়েছি, ডান দিকে একটা ঘর বাড়িয়েছি, বাড়িয়ে পাশাপাশি 3টে ঘর তুলেছি। এই লাইনটাতেও বাঁদিকে একটা ঘর কমিয়েছি আর ডান দিকে একটা ঘর বাড়িয়েছি, বাড়িয়ে আমি পাশাপাশি 3টে ঘর তুলে নিয়েছি। এখান থেকে যেমনভাবে আমি এই ঘরটা তৈরি করে নিয়েছি, এই ডিজাইনটা তৈরি করেছি, তেমনই এই ঘরটার উপর থেকে আমি ডান দিকে বাড়িয়ে পাশাপাশি 3টে ঘর তুলে নেব, নিয়ে এরকম ডিজাইন আমি এদিকেও বানিয়ে নেব। দেখো এদিকটার মতো আমি এদিকটাও বানিয়ে নিয়েছি। এবারে এই ঘরটার উপর থেকে আমি বাঁদিকে বাড়িয়ে পাশাপাশি 5টা ঘর তুলে নেব। দেখো এখান থেকে আমি বাঁদিকে বাড়িয়ে আমি পাশাপাশি 5টা ঘর তুলে নিয়েছি। এবারে এখানে এদিকে যেমন ডিজাইনটা আমি তৈরি করেছি, এদিকেও আমি এরকম ডিজাইন তৈরি করে নেব। প্রথমে এই দিকের পাতাটা তৈরি করে নেব, তারপরে এই দুটো পাতা তৈরি করব, তারপরে এই ডিজাইনটা তৈরি করে নেব। এদিকের ডিজাইনের মতো এদিকটা আমি বানিয়ে নেব। দেখো এদিকটার মতো আমি এদিকেও বানিয়ে নিয়েছি। এবারে এই ঘরটার উপর থেকে আমি 2টো ঘর বাদ দিয়ে কমলা সুতো দিয়ে আমি একটা ঘর তুলে নেব। এর উপরের লাইনে বাঁ দিকে এবং ডান দিকে একটা করে ঘর বাড়িয়ে আমি পাশাপাশি 3টে ঘর তুলে নেব। এর উপরের লাইনটায় ডান দিকে এবং বাঁ দিকে একটা করে ঘর বাড়িয়ে আমি পাশাপাশি 5টা ঘর তুলে নেব। এর উপরের লাইনে বাঁ দিকে এবং ডান দিকে একটা করে ঘর কমিয়ে আমি পাশাপাশি 3টে ঘর তুলে নেব। এর উপরের লাইনটায় বাঁ দিকে এবং ডান দিকে একটা করে ঘর কমিয়ে আমি একটা ঘর তুলে নেব। দেখো মাঝখানে আমার কমলা সুতো দিয়ে ভরাট করা হয়ে গেছে। এবারে দেখো এইখানে ফাঁকা জায়গাগুলো আমি পাশাপাশি 3টে করে ঘর নীল সুতো দিয়ে তুলে জুড়ে দেব। এই ফাঁকা ঘরগুলো পাশাপাশি 3টে ঘর আমি দিয়ে সব জুড়ে দেব। দেখো নীল সুতো দিয়ে মাঝখানে আমি 3টে করে ঘর তুলে এগুলো আমি জুড়ে দিয়েছি। দেখো একটা ডিজাইন তৈরি করার পর আর একটা ডিজাইন যখন আমি তৈরি করব তখন এই ঘরটা ডান দিক থেকে আমি 17টা ঘর বাদ দিয়ে তারপর একটা ঘর তুলব নীল সুতো দিয়ে। এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে নেব।
দেখো ডিজাইনটা আমার তৈরি করা হয়ে গেছে। ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।